চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ঔষধ প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ওরিয়ন ফার্মা লিমিটেড তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির শুরুতেই তারা তাদের উক্ত প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে বেশ কিছুটা তথ্য উল্লেখ করেছে। এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন। তো তারা যে পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। যে কোনো বিষয় থেকে আপনি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে বা এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আবেদনকারী প্রার্থী যদি এসসি লেভেল পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন এবং এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ যেকোনো বিষয় থেকে আপনি অনার্স পাস করলেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা এসএসসি বা মাধ্যমিক লেভেল পর্যন্ত বিজ্ঞান বিভাগে ছাত্র ছিলেন তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে বাড়তি একটি অ্যাডভান্টেজ কাজ করবে। তবে সমস্যা নেই, আপনি যেকোনো বিষয় থেকে যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কিন্তু যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন অবশ্যই তাদেরকে আপনার বোঝাতে সক্ষম হতে হবে যে আপনি এই কাজটি করতে পারবেন এবং এই কাজটি করতে আপনি আগ্রহী। যদি আপনার মনোবল ঠিক থাকে এবং তারা যদি আপনাকে বিশ্বাস করে বা আপনার উপরে আস্থা রাখে তাহলে কিন্তু আপনি এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স কিন্তু সর্বোচ্চ ৩৩ বছর হতে পারবে। এটি ফ্রেশ ক্যান্ডিডেট বা ফ্রেশ প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই, যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন, ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন, তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করেন অবশ্যই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে বয়সটি সর্বোচ্চ ৩৩ বছর হতে পারবে। এছাড়া যারা পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেছেন বা ফার্মাসিউটিক্যালে যারা চাকরি করেছেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাদের ক্ষেত্রে বয়সটা কিন্তু সর্বোচ্চ ৩৬ বছর হতে পারবে। অর্থাৎ এক্সপেরিয়েন্স প্রার্থীদের ক্ষেত্রে বয়সটি সর্বোচ্চ ৩৬ এবং ফ্রেশ গ্র্যাজুয়েটদের বা নতুন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৩ বছর হতে পারবে। তো উক্ত পদটিতে বা এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যে সকল দায়-দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে ২ টি ভাবে উল্লেখ করেছে। আপনারা অবশ্যই বিষয়গুলো একটু ভালোভাবে জেনে নেবেন। অবশ্যই যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন ডক্টরের কাছে আপনাকে যেতে হবে এবং বিভিন্ন প্রেসক্রিপশন আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী অবশ্যই আপনাকে কিন্তু একটি বাজার তৈরি করতে হবে। অবশ্যই আপনাকে বিভিন্ন মেডিসিন বা ঔষধের যে সকল দোকানগুলো রয়েছে সেই ঔষধের দোকানগুলোতে যেতে হবে এবং সেলস অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে যে সেলস টার্গেট দেওয়া হবে সেটিও কিন্তু আপনাকে অর্জন করতে হবে। তো উক্ত প্রতিষ্ঠানে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই আপনাকে কিন্তু আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ তারা প্রদান করবে এবং কত টাকা তারা বেতন প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে। পাশাপাশি টিএডিএ রয়েছে। এছাড়া মান্থলি এবং বাৎসরিক আপনাকে ইনসেনটিভ তারা প্রদান করবে এবং ফেস্টিভাল বোনাসও রয়েছে। বছরে যে সকল ফেস্টিভাল বোনাসগুলো দেওয়া হয় আপনি অবশ্যই সেই সকল ফেস্টিভাল বোনাসগুলো পাবেন। এছাড়া ট্রেনিং অ্যালাউন্স রয়েছে এবং প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটিও রয়েছে। এছাড়া আপনার যে বাৎসরিক ছুটিগুলো রয়েছে সেই ছুটিগুলোর পরিবর্তে আপনি যদি ডিউটি করেন সেক্ষেত্রেও আপনাকে তারা কিন্তু অর্থ প্রদান করবে এবং কোম্পানি বা প্রতিষ্ঠানের অন্যান্য নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে তারা প্রদান করবে। তো উক্ত সার্কুলারটিতে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন বা আবেদন করতে চান তাদেরকে কিন্তু উক্ত সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে স্থানটি উল্লেখ করেছে সেই স্থানটিতে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনারা গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই আপনারা যখন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন আপনার একটি সাম্প্রতিক
তৈরি করা সিভি আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ টি অবশ্যই ছবি বা ফটো যেটি এখানে বলতেছে, অবশ্যই সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ টি ছবি সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে বা শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো রয়েছে সেগুলোর অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট বা অরিজিনাল কাগজপত্রগুলো আপনি নিয়ে যাবেন এবং আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটারও একটি ফটোকপি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে। তো উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ১১ থেকে ১৩ই মার্চ ২০২৫ অর্থাৎ ১১, ১২, ১৩ এই ৩ দিন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। সকাল ৯টা ৩০ থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যেটি চলবে বিকাল ৩টা পর্যন্ত। অবশ্যই আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন আপনি চেষ্টা করবেন সকাল ৯টা বা তার আগেই তাদের যে উল্লেখিত স্থানটি রয়েছে সেই স্থানটিতে পৌঁছার। কারণ আপনি যদি আগে সেখানে পৌঁছান তাহলে অবশ্যই আপনার প্রতি তাদের কিন্তু একটি পজিটিভ মাইন্ড সেটআপ তৈরি হবে। তো যে লোকেশনটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে বা যেই স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে ঢাকাতে ওরিয়ন হাউস ১৫৩ থেকে ১৫৪ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা। অর্থাৎ এই উল্লেখিত একটি স্থানে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। দেখা যায় যে ফার্মাসিউটিক্যালের যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলে সেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়। কিন্তু ওরিয়নের এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া শুধু ঢাকার এই উল্লেখিত স্থানটিতেই অনুষ্ঠিত হবে। ওরিয়ন হাউস ১৫৩ থেকে ১৫৪ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকাতে। আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই ঢাকাতে এসে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আর যারা ঢাকাতে বর্তমানে অবস্থান করতেছেন বা ঢাকাতে রয়েছেন তাদের জন্য তো ঢাকাতে আসতে হবে না। আপনি এই উল্লেখিত স্থানটিতে শুধু গেলেই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসের ফ্রন্টে গেলে এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। জেনে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটি সংগ্রহ করে সেখান থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন। বিস্তারিত তথ্য নিজ থেকে ভালোভাবে পড়ে জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।